আল্লাহর সামনে দাঁড়ায় কিভাবে জীবনের হিসাব মিলাবো। জীবনে তো কম গুনাহ করি নাই, এই ভয় যারা গুনাহ করে না, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। হে মুত্তাকি, তোর জন্য আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম জান্নাত। আল্লাহর উপস্থিতির ভয় একটা ভয় হলো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া জীবনের হিসাব কিভাবে মিলাবো। আর একটা ভয় দুনিয়ায় সব জায়গায় আল্লাহ আছেন না নাই। আরো জোরে বলেন। আল্লাহ রাসূলকে ডাক দিয়া বলেন, পয়গম্বর, আপনাকে যদি আমি আল্লাহর অবস্থান সম্পর্কে কেউ জিজ্ঞেস করে বা জানতে চায়, আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে। আল্লাহ কাছে না দূরে? আরো জোরে বলেন। আল্লাহ কতটা কাছে? অন্য আয়াতের মধ্যে আল্লাহ জবাব দেয়া বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, তোমার ঘরের শাহরাগ যেখানে, তার চাইতেও আমি আল্লাহ তোমার নিকটে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা, তুমি যখন যেথায় যাও আল্লাহ তোমার সঙ্গে আছে। যদি তুমি একজন হও, একজন মনে করবা না, আল্লাহকে নিয়ে দুইজন মনে করবা। যদি দুইজন হও, দুইজন মনে করবা না, আল্লাহকে নিয়ে তিনজন মনে করবা। তিনজন হলে তিনজন নও, চারজন মনে করবা। মোট কথা যতজন হও, আল্লাহকে নিয়া একজন বেশি মনে করবা। ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা যেদিকেই মুখ ঘুরাইবা, চোখ ঘুরাইবা, চেহারা ঘুরাইবা, সব দিকেই আল্লাহ আছেন। অতএব আল্লাহর উপস্থিতির ভয় পাইয়া তুমি যদি গুনাহ থেকে ফিরে থাকো, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। চোর চুরি করার জন্য রওনা হয়, অন্ধকার রাত, চুরি করলে কেউ দেখবেও না চুরির মাল সামনে আছে। চুরির মালামালগুলো বিক্রি করে টাকা হজম করবে, কেউ জানবেও না। এরপরেও যখন চুরি করবে, এমন সময় হঠাৎ করে চোরের অন্তরের মধ্যে যদি ভয় ঢোকে, দুনিয়ার কেউ দেখে না, তবে কে দেখেন? আর জোরে বলেন। আল্লাহর ভয় চিন্তা করে চোর যদি চুরি না করে ফিরে আসে, আল্লাহ বলেন বান্দা, এতক্ষণ ফেরেশতারা অপেক্ষায় ছিল চোরের গুনাহ লেখাবার জন্যে, চুরির খাতায়, চোরের খাতায় নাম উঠাবার জন্যে। যেহেতু আমি আল্লাহর ভয়ের কারণে চুরি করলা না, ও বান্দা, একটু আগে ছিলা চোর, আমি আল্লাহর উপস্থিতির ভয় পাইয়া চুরি থেকে ফেরার কারণে এখন হইয়া গেলা মুত্তাকি। আমি আল্লাহ তোমাকে জানাইলাম ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। পৃথিবীর কতটার শাসক? অর্ধেক পৃথিবী কটুক হবে, বগুড়ার থেকে তো ছোট হওয়ার কথা না। হ্যাঁ, অর্ধেক পৃথিবী, এই পৃথিবীর যতটা আয়তন আছে এর অর্ধেকটা শাসন করেছেন সাইয়েদুনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। দেখেন এত বড় মানুষ, যে দুনিয়ার মধ্যেই জান্নাতের সুসংবাদ পাইছেন। একদিন এশার নামাজের পর আত্মসমালোচনা করতেছেন, আমার তো ভুল হতেই পারে, আমি মানুষ, ভুল ছাড়া মানুষ নাই, ভুল হয় না নবীদের। আমি যেহেতু মানুষ, আমার ভুল হতেই পারে,
কিন্তু আমার ভুল তো আমাকে কেউ ধরায় দেয় না, সমালোচনাও করে না, যেহেতু আমি আমির, আমাকে ভয় পাইতে পারে। এভাবে যদি হয়, আমার ভুল যদি কেউ শুধরাইয়া না দেয়, আমি শুধরাবো কিভাবে? সিদ্ধান্ত নিলেন মানুষের বাড়ির পাশ দিয়ে যাবেন অন্ধকারে একা একা, কেউ যেন টের না পান। বাড়িতে গিয়া কান লাগাবেন কথার আওয়াজ পাইলে, কে কি বলে। সোয়ালে মুকদ্দার, বলবেন কারো বাড়িতে তো আরি পাতা জায়েজ নাই। আরি পাতা বুঝেন? এক বাসায় তারা কি বলে একটু শুনি, এটা কি নাই? জোরে বলেন। 4-5 জন এক জায়গায় বসে রয়েছে, পিছন থেকে একজন কয় একটু যে দূর থেকে দাঁড়া দিই, দেখতো কি বলে। এটা কি নাই? এই যে মোবাইল চালান না সবাই, অটো রেকর্ড আছে না আপনাদের? অনেকের আসেনি, এটা কেটে লেন, এটা কিন্তু জায়েজ নাই। অটো রেকর্ড, আপনি আর একজনের কল অটো রেকর্ড করে ফেলাইতেছেন তারে ধরার জন্যে। এটা আপনার আর তার কথাবার্তা, দেখা যায় আপনি প্রকাশও করে দিছেন। এইটা কি নাই? আরে কথা বলে না, কি নাই? হ্যাঁ, রেকর্ড করতে পারবে কারা? যারা বিচারক, তারা সমাজে যারা বিচারক তারা করতে পারবেন। ওই ওসি সাহেবও চাইলে করতে পারবেন, কিন্তু আমার কল না, আপনার কল না। যে আসামি, তার গতিবিধি লক্ষ্য রাখার জন্যে করতে পারবে, কিন্তু প্রকাশ করতে পারবে না। এইটা তারা বোঝার জন্যে, তার শাস্তিটা কি হতে পারে বা অপরাধী কিনা সেটা ধরার জন্য পারবে। কোর্টেও প্রেস করতে পারবে বিচারের জন্যে, বিচারক করতে পারবে কিসের জন্যে? কথা বলে না, কিসের জন্যে? বিচারের জন্য। আপনার কাছে একটা মোবাইল দিছে, মোবাইলটা পাইছি, খুলতে যদি পারেন কোনো মতে, এবার কিসের মধ্যে ঢোকেন? কেন? ওটার মধ্যে কি খুঁজেন আপনি? বলেন কি খোঁজেন? এটা আর করবেন? কথা কয় না, এগুলো জায়েজ নেই। তো হযরত ওমর এত বড় মানুষ, এইভাবে আড়ি পাতবেন, এটা কিভাবে হয়? এটা আসলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আড়ি যারা পাতে ওই নিয়তে আড়ি পাততেছেন না। তিনি দেখবেন কারা সমালোচনা করে, সমালোচনা শুনলে যদি দেখেন এই ভুল তার মধ্যে আছে, তাহলে তিনি সংশোধন করে নেবেন, এই নিয়তে। এজন্য বয়ানে বলেছিলাম বারবার, জুলাই গণ অভ্যুত্থানের আগে যে যারা আছেন নেতারা, ছদ্মবেশে একটু বাসে ওঠেন, চা স্টলে বসেন, দেখেন আপনাদের নিয়ে জনগণ কি বলে, জনগণের ভাষা বোঝার চেষ্টা করেন। আর এখনো যারা ক্ষমতায় না এসেই মনে করতেছেন ক্ষমতা পেয়ে লাইছেন, আপনারাও এত অতিরিক্ত না করে আপনারাও জনগণের কাতারে গিয়ে শোনেন এই অল্প সময়ের মধ্যে আপনাদের ব্যাপারে জনগণের কি মন্তব্য। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইবেন, হুজুর আপনি এই ওয়াজ করতেইছেন, আপনি ওয়াজ করেন, আবার এই অভ্যুত্থানে গেলেন কা? এই অভ্যুত্থানের আমি একজন সহযোদ্ধা। কি ফেসবুক দিয়া? কেমনে? বাস, এর চেয়ে বেশি কল লাগবে না। আমরা তো জীবনের মায়াতে কি মনে করেন মিয়া, এই যে নামছি, যদি এই অভ্যুত্থানে সফল না হইতাম, না থাকতাম আমি, না থাকতে আমার বাঁশ, না থাকতো বাঁশি আর না বাজতো বাঁশি, আমার কোম্পানি শেষ হয়ে যেত, আমার প্রতিষ্ঠান শেষ হয়ে যেত, পাসপোর্ট লগে ছিল, চেষ্টা করতাম আর কি। যদি চেষ্টায় সফল না হইতাম, হয়তো আয়না করে নাহলে ফাঁসির কাছে থাকা লাগতো। এটা তো আপনাদের এই আস্ফালন দেখার জন্য আমরা জীবনের ঝুঁকি নিয়ে এটা করি নাই। আমরা একটা শান্তিপূর্ণ সৌহার্দ্যের দেশ চাই, রাষ্ট্র চাই, সবাই মিলেমিশে সুন্দর একটা রাষ্ট্র আমরা চাই, যেখানে যার যার কথা বুক ফুলিয়ে বলতে পারবে, মুখ খুলে বলতে পারবে, কারো অধিকার হরণ হবে না, কারো হক নষ্ট হবে না, কারো ভয় দিন যাপন করতে হবে না। আমার জমি আমি ধরে রাখতে পারতেছি না, কি একটা অবস্থা, পজিশন নিয়ে যাইতেছি। সবাই মিলে মিশে চলবো, এই চিন্তায় আপনারা ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা সাজান।
অন্য চিন্তায় পরিকল্পনা সাজাইলে যেই ছেলেরা, যেই সাধারণ জনতা জীবনের মায়া ত্যাগ করে জীবন দিয়ে রক্ত দিয়ে আন্দোলন করতে পারছে, ওরা আরো একবার করতে পারবে। প্রাণের ভাই আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ঘরেই কান লাগান, যেখানেই তাকে নিয়ে আলোচনা হয় শুধু প্রশংসা হয়, কেউ বদনাম বলে না। ফজরের আগে আগে বিদায়ের পালা, যাওয়ার সময় একটা ছোট্ট ঝুপড়ি ঘর, মা মেয়ে কথা বলতেছেন, সেখান থেকে ওমর শব্দ শোনা গেছে। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, ব্যাপার কি? ওমর শব্দ যেহেতু আছে, নিশ্চয়ই আমাকে নিয়ে আলোচনা করতেছে, দেখি কি আলোচনা করে। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, মা মেয়েকে ডাক দিয়া জিজ্ঞেস করতেছে, হে মা, বকরির দুধ দহন করছনি? মেয়ে বলে করছি, কিন্তু দুঃসংবাদ। বলে কি? প্রতিদিনের থেকে আজকে দুধ কম হইছে। মা বলে সর্বনাশ, তাহলে আমাদের নিয়মিত কাস্টমার যারা আছে তাদের একজনকে আমরা দুধ দিতে পারবো না, অন্য জায়গায় গিয়া দুধ নিয়া কাস্টমারটা আমরা হারাতে হবে। মেয়ে বলে তাহলে কি করা যায়? মেয়ের মা বলে টেনশন নাই, আজকে দুধে একটু পানি মেরা দাও। দুধে পানি মিশানোর মতো বুজুর্গ আপনাদের এই অঞ্চলে নাই। ওটা বুজুর্গ না বুজুর্গু? কথা বলে না। দুধ আর মধু এটা জান্নাতি খাবার। কি খাবার? এমন একটা খাবারে আপনারা কিভাবে পানি মিক্স করেন, চিনি মিক্স করেন, কিভাবে ধোকা দেন মানুষকে? আপনি কত নিচ মানসিকতার মানুষ বলেন। মধুওয়ালা মধু নিয়ে আসে, মধু লাগবে মধু। আপনি মধু পাগল মানুষ, দৌড়ে নামলেন, দেখলেন বালতি ভরা মধু আছে, মধু মৌমাছির চাকও আছে, 2-4টা মৌমাছিও আছে। জিজ্ঞেস করলেন, হে মৌওয়ালা, বলো তোমার মধু সলিড কিনা? বলে আল্লাহর কসম, আকাশের কসম, 7 আসমানের কসম, 7 জমিনের কসম, আমার মাথার কসম, আমার ছেলের কসম, আমার বউয়ের কসম, এই মৌমাছির কসম, আমি নিজে গিয়া সুন্দরবন দিয়া নিয়ে এসেছি একদম সলিড। মূলত ওর 14 গোষ্ঠীও সুন্দরবনের রাস্তা কোন দিকে চেনে না। আছে না? নাই? দোকানে গেলেন গেঞ্জি কিনবার জন্যে, গেঞ্জি সাইজে একটু ছোট হয়েছে, দোকানদার বলে ধুইলে ছাড়বে। একই দোকানে আর একজন কাস্টমার কাছে গেঞ্জি হয়েছে বেশি বড়, এবার বলতেছে ধুইলে কাঁচবে। এগুলো কইরেন না, মানুষকে ঠকাইয়েন না। রুটির দোকানে গেছেন, এই রুটি কবে? ওই মাত্র দিয়ে গেছে, ওই যে সাইকেলওয়ালা যায়, অথচ রুটি 3 দিন আগে। আপনি রুটি ধরলেন, দেখলেন শক্ত, কিরে ভাই রুটি শক্ত? কয় দূর মিয়া, শীতের দিন মানুষ যায় শক্ত ইয়া পরে রুটি। এই মিথ্যা বইলা মানুষকে পচা গান্ধা জিনিস খাওয়ায় আমার দেশের মানুষ। আরে কার কথা বলবো? ঔষধ খায় মানুষ কিসের জন্যে? জোরে, সেই ওষুধের মধ্যে ভেজাল দেয় আমার দেশের মানুষ, আর সেই ওষুধের ছাড়পত্র দেয় এই দেশের গভর্নমেন্ট। তারা জানে না এই ওষুধটা 2 নাম্বার? জানে। শিশুদের খাবার জুস, ম্যাঙ্গো জুস, এরকম একটা বোতল আমের জুস দিয়ে ভরতে কয়টা আম লাগে জানেন? আর এটা কয়টা বেচা লাগে? অথচ এর চেয়ে বড় বোতল 40-50 টাকা বেচে চালায়, কথা কয় না। তা আপনার মনে একবার ওই চিন্তা ঢুকলো না, প্রশ্ন এলো না যে আসলে এতগুলো আমের জুস এই কয় টাকায় বেচে কেমনে? সব পচা মিষ্টি কুমড়া আর কেমিক্যাল। শিশুদের খাবারে যে এই দেশে ভেজাল দেয়, এই দেশের নীতির কথা বইলে আর কি হবে? গোড়াই তো সমস্যা। মদ গাঞ্জা ধরা পড়লে শাস্তি হয়, ওনারা ধরেন ছবি টবি তুলে দেন, আজকে এত কেজি এই জিনিস পাওয়া গেছে, এত পিস ইয়াবা পাওয়া গেছে। অথচ যারা চালান দেয়, যারা এগুলোর ব্যবসা করে গোড়ায়, যারা কোটি কোটি টাকার লেনদেন করতেছে, চোরাচালান করতেছে, এদেরকে ধরে না। জীবনে কি সমাজ শুদ্ধ হবে? অন্যায় যেখান থেকে হয় তার মূলোৎপাটন করতে হবে। আপনারা ধুতরা গাছ চেনেন?
ধুতরার ফল খাইলে কি হয় জোরে বলেন। এখন আপনার বাড়ির সামনে একটা বড় ধুতরা গাছ আছে, প্রতি বছর তো ফল দেবেই। আপনার এলাকার সবাই এই গাছের পাশ দিয়ে যায় আর আপনার বাড়ির সমালোচনা করে, আর এই গাছটা এই ফল বড়ই খারাপ, এদেরকে শোনানো যায় না, এই বলে টলে ফল ফলাই দিলেন। পরের বছর আবার ফল দেবে কি দেবে না, আবার সমালোচনা করলেন, ফেসবুকে লিখলেন, পরের বছর আবার ফল দেবে কি দেবে না। তা আপনি যত সমালোচনা করেন, যত জরিমানা করেন, ধুতরা গাছ ফল দেওয়া বন্ধ করবে? নো, আপনার কথা শুনবে। তাহলে এই ধুতরার থেকে মানুষকে যদি বাঁচাইতে চান কি করা লাগবে জোরে বলেন। গাছ উঠায় ফেলাইতে হবে, শিকড় সহ উঠায় ফেলাইতে হবে। এখন আমাদের এই শিকড় সহ সব অন্যায়ের আখড়ার মূলোৎপাটন করতে হবে, শিকড় সহ উপড়ে ফেলতে হবে, না হয় এই সমাজ শুদ্ধ হবে না, কোনো দিনও সম্ভব নয়। ফলের দোকানে গিয়ে ডাক দিলেন, এ ফরমালিন ছাড়া ফল আছে কার? একজন খপ করে আপনার হাত ধরে ফেলবে, এই মেয়ে চিল্লেন না, ফরমালিন ছাড়া আবার ফল খাইতে চান? এই দেশের কোনো কিছু ফরমালিন ছাড়া আছে? এটা কই আস্তে আস্তে কানে কানে কয়, মানে মোহে কানে কয়। ওটা আমরা কি কই? কানে কানে কয়। আমি আপনারা দেখেই চিনছি, আপনি ফরমালিনের লোক না। একটু যদি না চিনি তাহলে এত বছর কিসের ব্যবসা করলাম? লেকচারটা দেখছেন? কয় ভাই যত দেখেন সব ফরমালিন, আমারগুলোও ফরমালিন। কিন্তু আপনার মতো কিছু মানুষের জন্য একেবারে রাজশাহী থেকে অরিজিনাল গাছে পারা আম আমি নিজে এনে রাখছি, এরপর নিজ দিয়া বাইর করে চকির নিজ দিয়া, এই যে আম, কিন্তু ভাই টাকা দুইটা বেশি লাগবে, অথচ দুইটা কিন্তু সেম সেম। কথা বলে না? এইভাবে মানুষকে ঠকাইয়েন না, এইভাবে ঠকাইয়েন না। আপনি সকালে কাঁচা বাজারে গেলেন, লাল শাকের আটি, মুরব্বী মানুষ বসে আছেন, মুরব্বী আটি কত বলল? 15 টাকা। আপনি বললেন 10 টাকা দেই, মুরব্বী মানলেন না। আপনি যত বলেন উনি বলেন না, 12 টাকার নিচে পারবই না, 12 টাকা দেওয়া লাগবে। আপনি বললেন ঠিক আছে ব্যাগে দেন। এক মুঠি আটি, এক আটি শাক দিল পলিথিনে ঢুকায়া, আপনি 10 টাকা ফেলায়া বললেন পুষাই নিয়েন, চলে গেলেন। বাকি 2 টাকা আপনার বাপে দিয়ে যাবে। আপনার বেচা কিনা তো সম্পূর্ণই হয় নাই, কথা কয় না? এই 2 টাকা আপনার দেওয়া লাগবে, মনে রাখেন, এটা ছাড়া উপায় নাই। বাদামওয়ালা বাদাম বিক্রি করে, খাইতেছে আর কইতেছে কত। এগুলো কইরেন না। আপনি বলবেন 2টা বাদাম খাইলে কি হয়? আরে মিয়া, আপনি তো হাজার হাজার টাকা কামাই করেন, আর যেই পোলা বাদাম নিয়ে আইছে, যেই লোকটা বাদাম নিয়ে আইছে, ওর কাজ করার সক্ষমতা নাই দেখে বাদাম বেচে, এটা মাথায় ঢুকান একটু। ওর কাছে একটা বাদাম স্মরণের টুকরার মতো। এজন্য আমাকে কোনো বাদামওয়ালা বা হুজুর একটা খান, আমি যদি একটা খাই তখন অন্তত 100 গ্রাম হইলেও কিনি, কারণ হইলে একটার দাম তুমি কেমন? আমার ভালো লাগে না, 100 গ্রাম কিনছি, ওর থেকে ওর উপকার হইল, ওই 100 গ্রাম আমি কেমন না, যে কিনতে পারেন হেরে নিয়ে দিয়ে দিই, ভাই বাদাম খাও। রিক্সাওয়ালার ভাড়া নিয়ে ঠকায়, অথচ এনদের যখন ঢাকা যান, ফুড ব্রিজে থামায়া 100 টাকার খাইয়া ওইটারকে 50 টাকা দিয়ে একটা বাবুগিরি দেখায়, কথা কয় না? অথচ রিক্সাওয়ালারে 20 টাকা ভাড়ার জায়গায় যদি 10 টাকা বেশি দেন, আপনার কোনো ক্ষতি আছে? লস আছে? আপনার চাউল বন্ধ হয়ে যাবে কেনা, না ঘরের মানুষ না খায়া থাকবে? অথচ এই 10 টাকায় ওর খুশিতে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। আবার রিক্সাওয়ালা যারা আছে, দেওয়ার সময় বলে দেবেন ভাই ভাড়া কিন্তু 30 না, তুমি আবার, এরাও কি খুব ভালো নেই, আবার এরা পরের ট্রিপি করবে, মাত্র 30 টাকা লইছি মিয়া। এজন্য বইলা দিবেন যে ভাই ভাড়া কিন্তু 20 টাকা, তোমার 10 টাকা বেশি দিলাম। কথা বুঝেন নাই? মানুষকে ঠকানো যাবে না। এমনও ইবাদত গুজার মানুষ দেখেছি, পকেট থেকে 1000 টাকার নোট বাইর করে উল্টাইয়া পাল্টাইয়া দেখতেছে, আর একজন কয় কি হয়েছে? কয় টাকাটা ছেঁড়া। কয় টেনশন কিসের? 20,000 টাকার বান্ডিলের মধ্যে ঢুকায়া দেন। আপনার কাছে একজনে 20,000 টাকা পাবে, 19,000 টাকা দিলেন ভালো, একটা নোট দিলেন ছেঁড়া। ওই ছেঁড়া নোটটা যদি পাওনাদার চালাইতে না পারে, কিয়ামতের ময়দানে এই 1000 টাকা আপনার দেওয়া লাগবে।
ছেঁড়া টাকা না দেখাইয়া দেবেন, আর নকল টাকা তো দেওয়ার প্রশ্নই আসে না। ছেঁড়া টাকা কাউকে না দেখাইয়া দেবেন, আর ওইটা উপরে রাখবেন যে ভাই এটা কিন্তু ছেঁড়া, বইলাও দিবেন। উনি না দেখলে দেখাইয়া দিবেন, ভাই এটা ছেঁড়া, দেখো চালাইতে পারবা কিনা। যদি না চালাইতে পারো ফেরত দিয়ে আমার টাকাটা নিয়ে যাই ভালোটা। আর যদি সে জিম্মাদারি নিয়ে নেয়, ঠিক আছে না চালাইতে পারলে এটা আমার ব্যাপার, দিয়ে দেন, তাহলে তো আপনি খালাস হয়ে গেলেন। আমি আপনাকে জান্নাতে পৌঁছাইয়া দেওয়ার জন্য আসি নাই, আপনাকে মুসলমান বানিয়ে দেওয়ার জন্য আসি নাই, মুমিন বানিয়ে দেওয়ার জন্যও আসি নাই, আত্মাকে পরিপূর্ণ শুদ্ধ বানাইতেও আসি নাই, পারবো না। আমি আসছি আপনার ঘুমন্ত অন্তরের ঘরের দরজায় নক করতে, আপনার কলবে নক করতে। কিছু খুচরা কথা যেগুলো নিয়মিত আমরা করি, কিন্তু বড় বড় অন্যায় কিন্তু দেখি না। আরো একটা প্রচলন আছে আমাদের সমাজে, আমি জানি না এগুলো আপনাদেরকে কেউ বলছে কিনা। আপনি একটা দোকানে গেছেন, বাজার করছেন, 48 অথবা 98 টাকার 100 টাকার নোট দিছেন, কয় টাকা পাবেন? জোরে বলেন। দোকানদার দেয় কি? কথা কয় না, কি দেয়? আজীব কাণ্ড, পাবেন টাকা, দিল কি? চকলেট। কসমেটিক্সের দোকান, সেখানেও দেখবেন টেবিলের উপরে এক বক্স চকলেট থোয়া। এমনকি নৌকা ঘাটা আছে না, গুদা রাখা হয় অনেক অঞ্চলে, নৌকা ঘাটায় সেই কাউন্টারের উপর একটা চকলেটের ডিব্বা রাখা। কাপড়ের দোকানে সেখানে একটা চকলেটের ডিব্বা, ওটা তো চকলেটের দোকান না। দেখেন মাসআলা না জানার কারণে এখানে কত বড় ক্ষতি, আপনার উভয়ের ক্ষতি, আপনার না দোকানদারের ক্ষতি। আপনি পাইবেন কি? জোরে, দিল কি? পণ্য আর টাকা, দুইটা আসমান জমিন ব্যবধান। টাকা দিয়া ওই টাকার পরিমাণে যে কোনো চাহিদা পূর্ণ করা যায়, কিন্তু চকলেট দিয়া আমি 2 টাকা দিয়া দোকানে গেলে একটা ব্লেড কিনতে পারি, 2টা সুই কিনতে পারি, একটু সুতা কিনতে পারি। আপনি একটা দোকানে গিয়ে চকলেট দিয়ে যদি বলেন ভাই আমার একটা সুই দাও, দেবে? দেবে? আমি পাবো টাকা, দিলেন চকলেট, আপনার সঙ্গে তো বেচা কিনার চুক্তি আমার আগেই শেষ। তাহলে এখন চকলেটটা দিলেন কিসের বলে? বুঝলাম, ধরে নিলাম দিছেন, কিন্তু চকলেট তো 2 টাকা না, আপনার বিক্রয় মূল্য 2 টাকা। আমি তো আপনার কাছে খালেস কামেল 2 টাকা পাবো। চকলেট আপনার কেনার রেট তো মাত্র 1 টাকা 50, 60, 70 পয়সা, বাকি 30 পয়সা দেবে কে? কথা কয় না। বরং ক্রেতা যদি বলে ভাই চকলেট নেব না, কিছু কিছু দোকানদার এত কঠিন, কয় চকলেট না নিলে বাজার ফিরাইয়া বাকি টাকা লইয়া যাবে। প্রথমে বলে খুচরা নাই, এবার বাকিটা লইয়া যায়। অথচ যদি একটু অলসতা ভেঙে বলে ভাই 2 টাকা তো নাই, একটা চকলেট নেন, আপনি প্রস্তাব দিলেন দোকানদার হইয়া, ক্রেতা যদি বলে ঠিক আছে দেন, আরো একটা ব্যবসা সম্পাদন হয়ে গেল, হালালও হয়ে গেল, সওয়াবও হয়ে গেল। এক ক্রেতা এরকম চকলেট নিয়ে জমাইতে জমাইতে 100 চকলেট হয়েছে, 50টা চকলেট হয়েছে। দোকানে যেয়ে সব চকলেটে দিয়া বলে এই যে তোমার চকলেট, এবার 100 টাকা ফেরত দাও। এখন তো আর তোমার কাছে খুচরা নাই বলতে পারবো না, কিন্তু দোকানদার এখন আর দেয় না। কি ভেজাল আছে না নাই? হ্যাঁ, এটা করবেন না, মানুষ মানুষকে ঠকাইবেন না। তো আপনারা যারা দোকানদার এরকম করেন, আর যারা এতদিন এইভাবে প্রতারিত হয়েছেন, আপনারা দোকানদারদেরকে মাফ করে দেন, না হয় তাদের উপায় নাই। আর যেই সমস্ত ক্রেতারা 12 টাকার জায়গায় 10 টাকা ফালাইয়া চলে আসছেন, আপনাদের উপায় নেই। যেন দোকানদারদের বলি এইসব ক্রেতাদেরও আপনারা মাফ করে দেন, না হয় ক্রেতাদের উপায় নেই। সামনে থেকে উভয় তওবা করেন, কথা ফাইনাল হওয়া ছাড়া এভাবে ঝুলাইয়া আসবেন না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কথা শুনতেছেন। মা বলতেছেন অসুবিধা নাই, আজকে দুধে একটু পানি মিশায় দাও। মেয়েটা ডাক দিয়া বলে মা গো, হযরত উমর তো দুধে পানি মিশাইতে নিষেধ করছেন। মা বলে এটা আমিও জানি, কিন্তু আজকে উমর তো আমাদের এখানে নাই, জানবেনও না শুনবেনও না, আছে না নাই? মেয়েটা ডাক দিয়া বলে মা, উমর যদিও না দেখেন,
তোমাদের আল্লাহ তো দেখেন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। মিয়ানে আশিক মাশুক রামজিস্ত, কিরামান কাতিবিন রাহাম খবর নিস্ত। হযরত ওমর আর দেরি করেন নাই, চলে গেলেন, ফজরের নামাজ আদায় করলেন, ব্যক্তিগত আমল সারলেন, ইশরাক পড়লেন। এরপরে আশপাশের মানুষ, কাছের মানুষদের ডেকে বললেন, আমি অমুক এলাকায় ঝুপড়ির মধ্যে একটা মেয়ের সন্ধান পেয়েছি। যতটুকু বুঝেছি ওরা ধনী নয়, বংশমর্যাদা উঁচু নয়, মেয়ের বাবাও নাই, মা মেয়ে বকরি আছে, দুধ দহন করে সংসার চালায়। কিন্তু মেয়েটাকে আমার পছন্দ হয়ে গেছে, ওই মেয়েকে আমার ঘরের ছেলের বউ বানাইতে চায়। অর্ধেক পৃথিবীর বাদশা। মেয়েকে দেখছেন সুন্দরী নাকি চেহারা কালো তাও দেখেন নাই, লম্বা না বেটে, মোটা না শুকনা, কোনোটাই দেখেন নাই। অর্ধ জাহানের বাদশার ছেলের জন্য বউ বানাবেন, নিজেই স্থির করছেন। কি দেখা? দিনদারি। কি দেখা? দিনদারি আর তাকওয়া দেখা। এ যুবক, তোমার ঘরে কেমন বিবি ঢুকাইবা? ঘরটাকে দুনিয়ার জাহান্নাম বানায় না রে ভাই। ঘরের বউ যদি খারাপ হয়, দুনিয়ার কোনো কাজে শান্তি পাওয়া সম্ভব নয়। আমার অফিসে তো বিভিন্ন ধরনের মানুষ যায়, ব্যবসায়িক পারপাসে যায়, ওয়াজ নিতে যায়, মাদ্রাসার সংশ্লিষ্ট বিভিন্নভাবে যায়। তো মাঝে মাঝে কথা হয়, আমি যাদের সাথেই বসি কিছু না কিছু দিনই আলোচনা করি, এটা অভ্যাস। একজন গিয়ে বলে, হুজুর ঘরের শান্তি ফিরামু কেমন একটু বলেন। ঘরের শান্তি কেমনে? আমি কেমনে জানি? আপনার ঘরের শান্তি আপনি কেমনে ফিরাইবেন? আমি কেমনে জানি? এর মধ্যে বাসা থেকে আমার ফোন আইছে, কয় আপনি আসেন না, খানা নিয়ে বসে রয়েছি। তাই আমি ওনারে বললাম, আপনি যদি একটু ধৈর্য ধরতে পারেন, আপনি কি খানা খাইছেন? কয় না। আমি তাহলে খানার ব্যবস্থা করতেছি। ওই আমার কোম্পানির ম্যানেজার শুধু দূরের সফরে আমার সাথে আসছে, তাই বললাম যে খানার ব্যবস্থা করো, আমি খানা খাই আসি। খানা খাই আসছি, এরপরে উনি বলতেছে, হুজুর আপনারে বাসা থেকে ফোন দিছে? হ। কয় আপনি গেছেন, এরপরে খানা খাইছে 3টা 3:30 বাজে? কয় কোন কি, এটা কি সম্ভব? এটা তো নর্মাল বিষয়। এটা শুধু আমি না, দিনদার যত বউ আছে ঘরে, সব বউরে এটা করে না? বউ নিয়ে যে টেনশন হইতে পারে, এটা তো চিন্তাও করতে পারি না। বউ নিয়ে টেনশন করবে, আমার কথার উপরে কথা বলবে, আমার কথার উপরে আমারে ঝাড়ি দেবে। আর এটা কেমন কথা? এটা কি বউ করে নাকি? যে ভদ্র মেয়ে সে করে নাকি? কেন করবে? আমি যেটা বুঝলাম, যে ওনার থেকে যে কারগুজারি শুনলাম, আশেপাশে যা দেখি, দিনদার বিবি যদি না হয়, ওই ঘরটা জাহান্নাম, ওই ঘর ফুল জাহান্নাম। এ যুবক, কেমন মেয়ে তোমার ঘরে ঢুকাইবা? সবার প্রথমেই দেখবা তুমি দিনদার কিনা, খাস পর্দায় আছে কিনা, সুন্দরী না, অসুবিধা নাই, টাকা নাই তা তো সমস্যা না, বংশ মর্যাদা নাই, সমস্যা নাই, ক্ষমতা নাই, সেটাও ব্যাপার না। যদি দিনদার হয় আর কিছু লাগবে না। শ্বশুর বাড়ির সম্পদের আশায় কি সম্পদ চাও নাকি? চামড়া সাদা আর কালা দিয়া কি করবা? তুমি সুন্দরী পাইছ, টাকা পাইছ, সম্পদ পাইছ, ক্ষমতা পাইছ, বংশমর্যাদাও পাইছ, দিনদারি না কিছুই পাও নাই। দিনদারি পাইছ, সাথে যদি সুন্দরী হয় আলহামদুলিল্লাহ, যদি সম্পদের মালিক হয় আলহামদুলিল্লাহ, বংশমর্যাদা যদি উঁচু হয় সুম্মা আলহামদুলিল্লাহ। তবে খবরদার,
দিনদার সারা ঘরে ঢুকাইও না। কয় বিয়া করে ঠিক করে এলাম। আরে বিয়ার পরে তুই ঠিক হইতে হইতে তুই মরণ আইয়া যাইব, তুই আবার হেরে ঠিক করবি কোন সময়? অর্ধজাহানের বাদশার পুত্রবধূ হয়ে গেছে মেয়েটা। হযরত উমর যখন ঘর থেকে বের হন, পুত্রবধূ ঘরের দরজায় এসে দাঁড়ান, এটা ভদ্রতা। অথবা স্বামী যখন বের হবে ঘরের দরজায় আয়েশা বিবি দাঁড়ায় তাকে বিদায় দেবে, এটা কি? যতবার বের হবে ততবার গিয়ে দরজায় দাঁড়াবে। স্বামী চোখের আড়াল না হওয়া পর্যন্ত দরজা লাগাবে না। স্বামী বের হইছে এর মধ্যে দরজা লাগাইছে, এগুলো বেয়াদবি, এগুলো কি এবং অভদ্রতা। হযরত উমর ডাক দেয়া বলেন, মা তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। বলে, আব্বা বলেন। আমি যখন প্রতিদিন ঘর থেকে বের হব তুমি আমাকে আমার পেছন থেকে ডাক দিয়ে বলবা, ওমর যদিও না দেখেন ওমরের আল্লাহ তো দেখে। দুনিয়ার কেউ কিচ্ছু দেখে না, কিন্তু কে দেখেন? আল্লাহর উপস্থিতির ভয়। তুমি ঘরের দরজা বন্ধ করে যাই করো না কেন, কেউ দেখে না, কেউ দেখে না। কে দেখেন? আর জোরে বলেন, কে দেখেন? ওরে আমার ভাই, আসলে তুমি কে, আমি কে? এই যে তোমাকে আমি দেখি এটা তুমি নও, আমাকে যে দেখো এটা আমি নই। তাহলে আমি কে? আমার পরিচয় কি? তুমি কে? তোমার পরিচয় কি? ঘরের অন্ধকারে দরজা বন্ধ করে বা একাকী আমি যেটা করে বেড়াই সেটাই আমি। তুমি যেটা করে বেড়াও, যেটা ভেবে বেড়াও সেটাই তুমি। মানুষের সামনে তো সবাই দরবেশ সেজে চলে, কিন্তু একাকিত্বের সময় তুমি যেটা করো, যেটা ভাবো ওইটাই তুমি। মানুষের সামনে জাহান্নামের কথা শুনলে কাঁদো, আর গোপনে মোবাইলের মধ্যে ল্যাংটা ছবি দেখো। তুমি ওই যে কান্দো এইটা তুমি না, একা একা যেটা করো ওইটা তুমি। অতএব তুমি যেখানেই থাকো, অন্ধকারে হোক চোখের আড়ালে হোক, অন্যায় করার আগে যখনই চিন্তা করবা আর কেউ যদিও না দেখেন ওমরের আল্লাহ তো দেখেন, এই চিন্তা করে যদি গুনাহ থেকে ফিরতে পারো, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। হে মুত্তাকি, আমি আল্লাহ তোর জন্য জান্নাত ঠিকানা বানায়া দিলাম। জান্নাতীদের 2 নাম্বার গুণ, নাহান নাফসা আনিল হাওয়া, মনের খাহেসাতের বিরুদ্ধে কাজ করা, মনের বিরুদ্ধে নয়। যদি বলি মনের বিরুদ্ধে, মন তো নামাজ পড়তে চায়, তাহলে কি মনের বিরুদ্ধে গিয়ে আর নামাজ ছাড়বো নাকি? মূলত মনের খাহেস হাওয়া, খাহেস অন্যায়ের ক্ষেত্রে ব্যবহার হয়। মন চায় মিথ্যা বলতে বলবো না, মন চায় হারাম খাইতে খাবো না, মন চায় গান শুনতে শুনবো না, মন চায় সিনেমা দেখতে দেখবো না, মন চায় পরের হক নষ্ট করতে করব না, মন চায় গালি দিতে দেব না, মন চায় অন্যায় করতে করব না, এক কথায় মন চায় গুনাহ করতে করব না। আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। হে পরহেজগার, তোর জন্য জান্নাত হলো ঠিকানা। এই 2টা গুণ অর্জন করো, যেই জান্নাত থেকে এসেছিলাম ওই জান্নাতে যদি আবার যাইতে চাই কয়টা গুণ লাগবে? 1 নাম্বার গুণ মুত্তাকি হওয়া লাগবে, 2 নাম্বার গুণ পরহেজগার হওয়া লাগবে। কয়টা গুণ? আল্লাহ এই 2টা গুণ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন।